হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এটা অনেক দিন আগের ভিডিও, যেহেতু দেখেছি আমরা মানে ট্রিপে গেছিলাম বাঁকুড়ার দিকে, সেই সময়কার ভিডিও। একটা ভিডিও আমার দেওয়াই হয়নি, মানে দেবো করে কিন্তু আর কোনো দিন দেওয়াই হয়নি, এডিটই করা হয়নি। তার জন্য ভাবলাম যে আজকে এডিট করে দিয়ে দিই ভিডিওটা। অনেক ভিডিওই তো দেখালাম, মানে কি খেলাম দিলাম, কি করে গেলাম, কোথায় গেলাম, সবটাই শেয়ার করলাম। আমাদের রুম ভিডিও সব কিছুই শেয়ার করলাম। আর আজকে শেয়ার করব হচ্ছে, যেহেতু পাহাড় এলাকা, শালপাতার বাগান, শালপাতায় চিকেন পোড়া খাবো না এটা তো হতেই পারে না, না শালপাতায় চিকেন পোড়া খাবো, তার জন্যই মানে সেই ভিডিওটাই এখন তোমাদের আমরা শেয়ার করব। তার আগে আমরা একটু গেছিলাম পাহাড়ের উপরে, একটা মন্দির ছিল, দেখো পাহাড়, কিন্তু পাহাড়ের উপরে উঠে এই মন্দিরটাই গেছিলাম। কিন্তু আমরা যেয়ে দেখি মন্দিরের দরজা বন্ধ। আমরা তো জানি না যে মন্দিরের দরজা বন্ধ থাকে, সোমবার ছাড়া খোলা হয় না। কিন্তু জানলার পাশেই ছিল ঠাকুরটা, শিব ঠাকুরটা আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম এখান দিয়ে। এই যে জানলাটা খোলা ছিল, এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, তোমাদের সাথেও দেখাবো। এই দেখো, এই যে শিব ঠাকুরটা, পাহাড়ের উপরে শিব ঠাকুর, পুজোও কিন্তু দিয়ে গেছে। এই দেখো, যে মানে যেই হোক একজন এসে পুজো টুজো এই যে দিয়ে গেছে। আমরা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, আমি ক্যামেরার মাধ্যমেই দেখে নিয়েছিলাম পরে। তারপরে এই যে আমরা মানে চারিপাশটাই ঘুরে ঘুরে একটু দেখছি, দেখে টেকে কিন্তু এখন আমরা আবার নিচে চলে যাব। যেহেতু শালপাতার চিকেন অর্ডার দিয়ে আছে, মানে কী করে না করে সবটাই আমরা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য। আর এত উঁচু ছিল না, নামতে কষ্ট হয়নি, উঠতে কিন্তু প্রচুর কষ্ট হয়ে গেছিলো। এই দেখো নামছে সবাই কাঁধে নিয়ে নিয়ে, মামামকে তো ওর পাপা কাঁধে নিয়ে নিয়েছে, আর ওই কাকি, তারপরে সবাই দিদিরা সবাই মানে হাইটে যাচ্ছিলাম, যার বাচ্চা সে কোলে কোলে নিয়ে নিয়েই যাওয়া লাগছিলো, কারণ ওরা বাচ্চা মানুষ হাঁটতে পারছিলো না। তারপরে এই যে আমরা সবাই মানে এরা মানে আমরাই মানে সবাই উঠছি, দোলনায় টোলনায় উঠছি, মানে যে যেইখানে পারছে উঠছে, করছে, মানে ভীষণ আনন্দ করছে। এটা কিন্তু রিসর্টের ভিতরেই ছিল, এখানে ফুল বাগান ছিল, বড় বড় গাঁদা ফুল। তারপরে এই যে হাঁস ছিল, এরা দুইজন হাঁসে উঠেছে, যেহেতু এরা দুইজনই একটু বেশি ছোট ছিল, তার জন্য এরা দুইজন উঠেছে। আর ওরা সবাই নিজেদের মতন খেলছে, দোলনায় বসছে। তারপরে বড় বড় না হাঁসও ছিল, সুন্দর লাগছিল। হাঁসগুলো কামড়ায় না, কিচ্ছু করে না, হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছিল। অন্ধকার হয়ে গেছে, তাও এখানে শিয়াল টিয়াল কিচ্ছু নেই যে হাঁসগুলো ধরে নিয়ে যাবে। হাঁস দেখেই মানে পার্কের ভিতরেই বসেছিল মানে হাঁসগুলো। বেশি নামায় না, চল এখন ডান্স হবে। কোথায় ঠান্ডা কই? তারপরে এই যে এসে বসার পরে দিয়ে দিয়েছে আমাদের দুধ চা, আর আমাদের সাথে বিস্কুট ছিল বলে আমরা আর ওদের ধাতে বিস্কুট নেইনি। আমরা যেহেতু বাড়ির থেকে নিয়ে টিয়ে গেছিলাম বিস্কুট, সেই বিস্কুট দিয়েই আমরা চা খেয়ে নিয়েছি। দুধ চা একটু কড়া করে করেছিল, কিন্তু হেভি টেস্টি করছিল। যেই কোনো খাবার ওদের অনেকটাই টেস্টি ছিল, ভালো ছিল, খুব খুব ভালো ছিল। কিন্তু সত্যি কথা, চাটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু চা সেরকম খাই না, কোথাও বেরোলেই ওই সবার পাল্লায় পড়লে একটু খাই, তাছাড়া কিন্তু আমার চায়ের কোনো নেশাই নেই। তারপরে আমরা চা খেয়ে চলে গেছি এই যে কি করে শালপাতায় চিকেন পোড়া করবে তাই দেখতে। এখন ওরা মানে আগুন জ্বালছে, আর কেরম রড দিয়ে আগুন জ্বালছে। জ্বালার পরে ওদের পরে একটা দিয়ে দিয়েছে টিনের পরে দেবে, মানে গরম হয়ে গেলে দিয়ে দেবে শালপাতা মোড়ানো চিকেনটা। এখানে অন্ধকার তো দেখা যাচ্ছে না, দেখো একটু ফ্ল্যাশ মেরে দেখাচ্ছি, যেহেতু ওদের আগুনটার তাপ আসছে বলে কিন্তু আমার ফ্ল্যাশ অত জোর লাগছে না। দেখো চারটে কয় কিলো ছিল আমার অতটা মনে নেই, যেহেতু অনেক দিন হয়ে গেছে, আমার আর মনে নেই কয় কিলো চিকেন ছিল এখানে। মনে হয় 2 কিলোই ছিল, 2 কিলো চিকেন ছিল। এটা সবাই ভিডিও করছে, দেখাচ্ছে, মানে সবাই নিজেদের মতো নিজেরা এনজয় করছে। তার মানে আমরা সবাই একসাথে এই যে পুরানো হচ্ছিল, মানে নিজেদের মতন বললে আবার অনেকে বলবে যে একসাথে গিয়ে মানে যার মতন সে এনজয় করছে, ওরকমটা না, মানে আমরা সবাই একসাথে নাচ গান করছিলাম। এখানে কিন্তু দেখো উল্টাই দেওয়া হয়ে গেছে পুরা, এরপরে আবার নেটের পরে দেবে। এই যে উঠাই রাখছে, দেখো
ওদের একটা ক্যাপাসিটি আছে অন্যরকম, এরকম কিন্তু আমরা পারবো না, যেহেতু আমাদের সুতো কেটে যাবে, নেই ছড়িয়ে যাবে, তেল বেরিয়ে যাবে, মানে এরকম একটা হবে। কিন্তু ওদের ধারে না কিচ্ছুই হচ্ছিল না। এই যে টিনটা এখন সরাই, একটা নেটের জালি দিয়ে দিচ্ছে, এই নেটের জালির পরে এখন পোড়াচ্ছি। এত টেস্টি ছিল না এই চিকেন পোড়াটা খেতে। চিকেন পোড়া বলছি কেন, শালপাতায় চিকেন পোড়া, এইটা খুব টেস্টি ছিল। এখন যখন ভিডিও এডিট করছি মনে হচ্ছিলো যদি এখানে শালপাতা থাকে আমিও যদি এরকম করতে পারবো না কেন, অবশ্যই পারবো, কিন্তু ওদের মতন হয়তো এরকম হবে না। এই যে আমাদের শালপাতার চিকেন পোড়া তেলই ছিল না এর মধ্যে, কিন্তু এত টেস্টি খেতে, এটা বলে বোঝানো যাবে না, মানে এত টেস্টি ছিল। আমরা যে এত চিকেন কত রকমের খাই, ফ্রেশ চিকেন এটা ওটা, কিন্তু এইটার মতন কোনোটা অত স্বাদ লাগে না। তেল মশলা দিয়ে করে, এটা কিন্তু মশলাও কম, আর বলতে গেলে তেল নেই বলতে গেলে চলে, কিন্তু ভীষণ টেস্টি ছিল। সবাই কিন্তু মন ভরে খেয়েছি আমরা, মন প্রাণ ভরেই কিন্তু আমরা তৃপ্তি করে খেয়েছি এই জিনিসটা আর কি। এই দেখো বাচ্চাগুলোও কিন্তু খুব সুন্দর খেয়েছে, আমার মামামও কিন্তু ভালোই খেয়েছে, ওর খুব টেস্টি লেগেছে। সকালবেলা উঠে বলে কি আজকে আর হবে না, মানে মাংস আর হবে না, মানে এরকমটা বলছিল আর কি, ওর এত ভালো লেগেছে। তারপরে কি করেছে, সবার খাওয়া হয়ে গেছে, ওর বাবারা নিচেই যেহেতু খাচ্ছিল ওদের দাঁতে আবার এনে ওকে দেওয়া লেগেছে, মানে ওর এত ভালো লেগেছে। তারপরে ওই রিসোর্টের ওই আঙ্কেলটা বলছিল যে তুমি আবার খাবে, তোমরা আবার ঘুরতে আসবে, আমি আবার তোমাকে খাওয়াবো। যেহেতু এটা রাত্রি করেছি, আমরা পরের দিন চলে আসবো। তাই এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে। টাটা।